আমার বিয়ের ৮ বছর। এই ৮টা বছর শুধু আমি আমার স্বামীকে পাগলের মতো ভালোবেসেছি। আমি দেখতে মাশাআল্লাহ। আমাকে অনেকে বিয়ে করতে চেয়েছিল। এমন মানুষও ছিল যাদের গুণের কথা বলে শেষ করা যায় না। কিন্তু কি দুর্ভাগ্য আমার, এমন একজনকে ভালোবেসে বিয়ে করলাম যে আমার জন্য একসময় কত পাগলামি করতো, কিন্তু বিয়ের পর তার মধ্যে আমার প্রতি কোনো মায়া, ভালোবাসা, টান বা যত্ন কিছুই পাই না। এই ৮টা বছর আমি যে কি মানসিক যন্ত্রণায় কাটিয়েছি তা শুধু আমি আর আমার আল্লাহই জানেন। এই একতরফা ভালোবাসা শুধু আমিই করলাম। আজ পর্যন্ত উনি আমাকে বুকে নেননি, আমার হাত ধরেননি, আমার মাথাটা তার বুকে নেননি। শুধু বলেন তোমাকে অনেক ভালোবাসি। তার ভালোবাসা, মায়া, যত্ন আর আদর পাওয়ার জন্য আমি কি না করেছি। সবাই বলতো তোর স্বামীর তোর প্রতি কোনো টান নেই, মায়া নেই, ভালোবাসা নেই, কোনো অধিকারও দেখায় না, রাতে থাকা ছাড়া আমার শরীর ধরে না, সে অসুস্থ হলে আমি কত সেবা করি, কিন্তু আমার কিছু হলে তিনি শুধু ওষুধ এনে দিয়ে শেষ। শেষ কবে আমাকে মুখে তুলে খাইয়ে দিয়েছেন আমার ঠিক মনে পড়ে না। সে কাজে যায় আর এসে সারাদিন ফোন নিয়ে মুভি অথবা মেয়েদের রিলস দেখবে। আমি সেজে থাকলে দেখে শুধু বলবে আজকে সেজেছিস, ব্যাস, আর কোনো কথা নেই। রাতে থাকবে আর কোনো কথা হবে না। ঝগড়া লাগলে সে আমাকে একটু বোঝায়ও না। তার মন চাইলে রাতে থাকার প্রয়োজন হলে মানায়, তাও সরি বলে না। বিয়ের পর জানলাম যে সে নেশা করত। ভালো করে 6 মাস রিহাবে দিয়ে তাকে সুস্থ করে আনলাম। সবাই বলল বাচ্চা নিয়ে নাও, সংসার মায়া হবে। তাই বাচ্চা নিলাম। গর্ভবতী থাকা অবস্থায় 2টা মেয়ের সাথে ফোনে কথা বলল। তখন থেকে তার প্রতি আমার বিশ্বাস ভেঙে যায়। আমি মানতে পারলাম না যে সে আমার সাথে এমন করলো। জানার পর আমি পাগল হয়ে গিয়েছিলাম। এখন পর্যন্ত তাকে বিশ্বাস করতে পারি না, কিন্তু তাকে হারানোর এত ভয় আমার মনে ঢুকে গেল যে সে যেখানে যায় আমি বাচ্চা ফেলে তার পেছনে তার কাজের জায়গায় লুকিয়ে গিয়ে দেখি। সাবলেট ভাড়া নিয়েছিলাম। আমার স্বামীকে দেখি, মাঝে মাঝে সেই মহিলাকে দেখে। এই নিয়ে আজ কতদিন মানসিক যন্ত্রণায় আছি তা শুধু আমি আর আমার আল্লাহ জানেন। এসব নিয়ে তার সাথে কতবার ঝগড়া লেগেছে। আমি বলি আপনাকে আমার বিশ্বাস হয় না। সে বলে বিশ্বাস না হলে কিছু করার নাই। আজকে 3 মাস ধরে আমি খাই না, ঘুমাই না। আমার 3 বছরের ছেলেটাকেও ঠিকমতো যত্ন নিতে পারছি না। আমার স্বামীর চরিত্রের সমস্যা আছে। আমি জানি সে বাইরে এসব করে, আমার সামনে করবে না, কিন্তু এখন আমি দেখি ওই মহিলা যখন বের হয় আমার স্বামীও বের হয়। আবার আমার স্বামী যখন বের হয় ওই মহিলা আওয়াজ পেয়ে বের হয়। এইসব নিয়ে ঝগড়া করলে সে বলে আমি মানসিক রোগী। সে আমাকে একবারও বলে না আমি এসব করি না, তুমি টেনশন করো না। উল্টো বলে যা ভাবার ভাব গিয়ে। এই জন্য আমি বাইরে গিয়ে কোথাও যেতে পারি না, না বাবার বাসায়, না কোথাও ঘুরতে। আমার মন বলে আমি না থাকলে এরা 2জন মিলে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাবে। আমি কতবার বললাম আপনি আমাকে কত অবহেলা করেন, কত কষ্ট দেন। আমার জায়গায় অন্য কেউ থাকলে আপনাকে রেখে আরেকটা সম্পর্ক করত, কিন্তু আমি আপনার ছাড়া অন্য কারো কথা ভাবি না। আমি কি করব? আমি দিনে দিনে পাগল হয়ে যাব। কেউ আমাকে বাঁচান। আমি কতবার বললাম যদি না থাকতে চাও তবে মিউচুয়ালি আমরা 2জন দুজনকে ছেড়ে দেই। আমি কাবিননামার টাকাও নেব না। তবুও সে আমাকে ঠকায়। তার মধ্যে দিন বলতে, আল্লাহর ভয় বলতে কিছুই নেই। নামাজ পড়ে না, ওয়াজ শোনে না। আমি ওয়াজ ছেড়ে রাখলে সে জোরে ভলিউম দিয়ে মুভি দেখে। সবাই জায়গা বুঝে নিয়েছে, তাকে বললে আপনিও আপনার জায়গা বুঝে নেন। সে বলে এখন দরকার নেই। মেয়ের ব্যাপারে কিছু ভাবেন, সে বড় হচ্ছে, এটাও সে শোনে না। তাও তার প্রতি আমার ভালোবাসা কমে না, শুধু তাকে হারানোর ভয় আমার মধ্যে ঢুকে আছে। আমি চাই আল্লাহ তাকে আমার জায়গায় এবং আমাকে তার জায়গায় দাঁড় করাক। নাম প্রকাশে অনিচ্ছুক এক আপুর জীবন কাহিনী পড়লাম এতক্ষণ। গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।